আজকে যে কোনো কোম্পানি একটা অ্যাড দেয়, একটা ফাহেসা, একটা তরুণী মেয়েদের ছবি দিয়ে এমনভাবে অ্যাড দেয়, সে একজন মহিষী নারী হতে পারত, সে সন্তানদের মা হবে। তার পবিত্রতার উপরে তার আগাম বংশের পবিত্রতা নির্ভর করে, তাদের যোগ্যতা নির্ভর করে। লজ্জাবতী নারীদের সন্তানরা মেধাবী হয়, শারীরিক যোগ্যতা সম্পন্ন হয়, সুস্থ হয়, সবল হয়, নেককার হয়। আর লজ্জাহীনা নারীদের সন্তানরা প্রতিভাহীন হয়, দুর্বল হয়, অ্যাবনর্মাল হয়, হাবাগোবা হয়, প্রতিবন্ধী হয়। আজকে যেটা হচ্ছে, আজকে পৃথিবীর সন্তানদের শতকরা 25টা অ্যাবনর্মাল, প্রতিবন্ধী, বিভিন্ন অযোগ্যতা নিয়ে আসে। এই মাগুলিকে আমরা কোম্পানির অ্যাড দিয়ে নষ্ট করেছি, সিনেমা হলে নষ্ট করেছি, রাস্তাঘাটে অর্ধ উলঙ্গ করে বেহিজাব করে তাদেরকে ব্যবহার করে নষ্ট করেছি, অফিসে, আদালতে, বিদ্যালয়ে সর্বত্র বেহিজাব করে তাদের শারীরিক যে যোগ্যতা, সিস্টেম, ক্যাপাসিটি আল্লাহ তাআলা হিজাব দিয়ে রক্ষা করার বিধান দিয়েছেন। এই যে আয়াতগুলো বললাম সূরা নূরের, তো এগুলো তো বিধান দিয়েছেন রক্ষা করার জন্য। এখন এগুলো পালন না করে এর বাইরে তাদেরকে রূপ সৌন্দর্য ছড়ানো, এটাই ফাহিশা। আমরা 40 বছরেও যা বুঝিনি, এখনকার 3, 4, 5 বছরের শিশুরা তার চেয়ে বেশি বুঝে। এইসব শিশুদের সামনে হিজাব করতে হয় নারীদের, তাদের সৌন্দর্য লুকাতে হয়। তারপর বলেছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, নারীরা নুপুর পরা থাকলে এমনভাবে পা মাটিতে ফেলবে না জোরে ঝাঁকুনি দিয়ে যে নুপুরের শব্দ এর কিংকন অন্যরা শুনতে পায়। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ তাআলা ট্রাফিক আইন দিয়েছেন আমাদের জীবনের চলার উপরে, বাঁচাবার জন্য, রক্ষা করার জন্য, পবিত্রতা রক্ষার জন্য। এগুলি ইসলামের সৌন্দর্য। এই সৌন্দর্যগুলো কারো জীবনে, কোনো পরিবারে না থাকলে সে পরিবার একটি জাহান্নাম, আগুন দাউ দাউ করে জ্বলবে, অন্তরে অশান্তি, ঘরে অশান্তি, সার্বিক অশান্তিতে ছড়িয়ে পড়বে, ভুগবে তারা, আজকে যেমন হচ্ছে। তো এখানে ফাহিশা, তাহলে ফাহিশা মানে এই যে পুরুষগুলি যাদের সামনে একজন নারী সৌন্দর্য প্রকাশ করতে পারে, এদেরকে বাদ দিয়ে অন্যদের সামনে সৌন্দর্য প্রকাশ করাই ফাহিশা। বিভিন্ন সম্পর্কে পরকীয়া জড়ানো ফাহিশা, জিনা করা ফাহিশা, বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্পর্ক রচনা করা ফাহিশা। এই ফাহিশাওয়ালারাই কি করছে? বিশ্বব্যাপী মহামারী আমদানি করছে। মহামারীর এক্সপোর্ট ইম্পোর্ট এরাই করছে। এরা জানুক আর না জানুক, মহানবী বলে গেছেন, পৃথিবীকে তিনি জ্ঞান দিয়ে গেছেন, ইল্লা ফাশাফিহিম আত-তাউন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযিনা মাদাউ। এমন সব রোগ ব্যাধি, করোনা ভাইরাস, হ্যাঁ, তারপরে এইডস ভাইরাস, তারপরে দেখুন করোনা যে সংস্করণগুলো আসবে, হ্যাঁ, এটা যে সিরিয়ালি একেবারে বছরের পর বছর চলতে থাকবে, এটা মানব কর্তৃক আসুক, সরাসরি মানুষের উসিলায় আসুক, আর ডাইরেক্ট আকাশের নির্দেশে আসুক, সবই আকাশেরই সিস্টেম, আল্লাহরই সুন্নাতুল্লাহ, এই শাস্তির সুন্নাত। আজকে বিশ্বব্যাপী রোগ ব্যাধি দিয়ে মানব দেহগুলো পচিয়ে ফেলেছে কারা? সিনেমা হল যারা উলঙ্গ নারী প্রদর্শন করে, তারা কোম্পানি উলঙ্গ অ্যাড যারা প্রকাশ করে, তারা বিশ্বব্যাপী নারীদেরকে বিদ্যালয়ে, অফিসে, আদালতে যারা এইভাবে বেহিজাব করে ফাহিশা ছড়িয়ে দিয়েছে সর্বত্র, এরা হলো বিশ্বব্যাপী মহামারী, রোগ ব্যাধি, হাই প্রেশার, ব্লাড প্রেশার, বিভিন্ন ক্যান্সার, তার বিভিন্ন ধরনের জানা অজানা হাজারো রোগের এক্সপোর্ট ইম্পোর্টকারী হলো এই মানুষেরা, যারা ফাহিশাতি যারা করে, ফাহিশা ব্যবসা করে বিশ্বব্যাপী। ফাহিশার ফাউন্ডেশনগুলো, ফাহিশার প্রতিষ্ঠানগুলো, সেটার টেলিভিশন হোক, সেটা কোনো কোম্পানি হোক, সেটা কোনো সিনেমা হল হোক, সেটা কোনো বিদ্যালয় হোক, সেটা কোনো শপিং মল হোক, যেখানেই ফাহিশা সেখানেই রোগ ব্যাধির ভাইরাস কিলবিল করবে, ছড়িয়ে দেবেন স্বয়ং আল্লাহ। এটা সুন্নাতুল্লাহ, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নতে কোনো অদল বদল তুমি খুঁজে পাবে না। প্রিয় ভাই বোনেরা, তো এই জন্যই আজকে আমাদেরকে যদি এই মহামারী থেকে বাঁচতে হয়, বিশ্বব্যাপী সিদ্ধান্ত নিতে হবে, বিশ্ব শক্তিগুলোকে সিদ্ধান্ত নিতে হবে, সঙ্গকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বুঝতে হবে যে বিশ্বব্যাপী এই রোগের মূল কারণ হলো ফাহিশা ভাইরাস। যে ভাইরাস মাদার ভাইরাস, মানে ফাহিশা, যেটা হাদিসের শব্দ ফাহিশা, অনৈতিক জীবন, পবিত্রতাহীন যৌন জীবন,
নারী পুরুষদের ফ্রি মিক্সিং, অবাধ মেলামেশা, লিভিং টুগেদার, বিবাহ বহির্ভূত এই যে সম্পর্ক, এই যে ফাহেসা, এটাই হলো ফাহেসা ভাইরাস। এই ফাহেসা ভাইরাস থেকেই বিশ্বব্যাপী সকল ভাইরাসের উৎপত্তি আসতেছে শাস্তি হিসাবে আল্লাহর পক্ষ থেকে। অতএব এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বুঝতে হবে, দেশে দেশে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করছেন বুঝতে হবে, জনস্বাস্থ্য রক্ষা করতে হলে এই ফাহেসাকে প্রতিরোধ করতে হয়। একটা শীলিত পরিশীলিত জীবন যুবক যুবতীদেরকে দিতে হবে, মানবীকে দিতে হবে। সৃষ্টিকর্তার নিয়মের বাইরে গেলেই শাস্তি আসবে। ফাহেসা করবেন, ফাহেসার শাস্তি হিসাবে অজানা সব রোগে ভুগতে থাকবেন। ডাক্তাররা কত মেডিসিন আবিষ্কার করবে, আল্লাহর সাথে পারবে না। অতএব ফাহেসাকে প্রতিরোধ করুন। আল্লাহ তাআলা ভাইরাস, অজানা রোগগুলিকেও আল্লাহ প্রতিরোধ করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, 5টি পাপের একটি পাপের আলোচনা করলাম, যেহেতু এগুলো বর্তমান বিশ্বের মূল সমস্যা। এই হলো ভয়াবহ সমস্যাগুলোর একটা হলো এই ফাহেসা সমস্যা। তো যারা ফাহেসা ছড়াচ্ছেন, যে নারীরা ভাবছেন যে আমার দেহ আমি যেভাবে ইচ্ছে সেভাবে আমি প্রকাশ করব, কার কি বলার আছে, ওকে, হয়তো পৃথিবীতে এখন বলার সুযোগও নেই, কিন্তু সুন্নাতুল্লাহর তো আপনি সুন্নাতুল্লাহকে তো রোখাতে পারবেন না। সুন্নাতুল্লাহ আপনাকে খেয়ে ফেলবে, আপনার রূপ সৌন্দর্য চলে যাবে, আপনার যে লাবণ্য আল্লাহ দিয়েছেন হারিয়ে ফেলবেন। এগুলো করতে করতে একসময় দেখবেন কত কুৎসিত কদর্য হয়ে গেছেন, বিশ্রী হয়ে গেছে জীবন, হতাশায় ডুবে যাচ্ছে জীবন। প্রিয় ভাই বোনেরা, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, এগুলি হলো আল মাসাইলুস সুনানিয়া, আল ইলমুস সুনানি, ইউনিভার্সাল বিধিবিধানের জ্ঞান, বৈশ্বিক বিধিবিধানের জ্ঞান, সৃষ্টিকর্তার প্রদত্ত জ্ঞান, বিধিবিধানের জ্ঞান। এগুলি জানলে, মানলে আপনি, আমি, পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র, পৃথিবী ভালো থাকবে। না মানলে ভালো থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাই বোনেরা, আজকে 5টি পাপের একটি পাপ নিয়ে আলোচনা করলাম। সামনের পর্বগুলিতে বাকি 4টি পাপের কথা আনবো ইনশাআল্লাহ। যেহেতু লম্বা হয়ে যাচ্ছে এই জন্য একটির মধ্যে থাকলাম ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। ফাহিশা যারা পৃথিবীতে ছড়ায়, আল্লাহ তাদের তওবা করার তৌফিক দিন, ইস্তেগফারের তৌফিক দিন। ফাহিশা যে নারীরা ছড়াচ্ছেন তারাও তওবা করুন। ফাহিশা যে কোম্পানিরা ছড়াচ্ছেন আপনারাও তওবা করুন। ফাহিশা যেসব মিডিয়াগুলো ছড়াচ্ছে আপনারাও তওবা করুন। যেসব সংস্থাগুলো ছড়াচ্ছে সবাই তওবা করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ নারীর জন্য নর সৃষ্টি করেছেন, নরের জন্য নারী সৃষ্টি করেছেন। এটা তো তোমরা পাবেই, দেয়া নেয়া তো হবেই। পবিত্রভাবে হোক, হেলদি উপায়ে হোক, সৃষ্টিকর্তার নিয়মে হোক, এর বাইরে নয়, ইবলিসের নিয়মে না হোক, দাজ্জালের নিয়মে না হোক। আল্লাহ তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।